নরসিংদীর শিলমান্দি ইউনিয়নের খিদিরপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি ও তার উপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শাহিন কাদের দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার পর স্থানীয় একটি প্রভাবশালী চক্রের কারণে সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। সরেজমিনে তদন্ত চলাকালীনও অভিযুক্তরা আক্রমণাত্মক আচরণ করায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। নরসিংদীর খিদিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহিন কাদেরের কাছে চাঁদা দাবি ও তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর দাবি, বাবুল ও মুস্তফা নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে তার ক্রয়কৃত জমিতে নজর দিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। শাহিন কাদের জানান, তিনি ৬৬% জমি আইনানুগভাবে ক্রয় করে খাজনা ও মিউটেশন সম্পন্ন করার পর সেখানে বসতঘর ও বাউন্ডারি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। কিন্তু দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষরা তার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করে। এমনকি প্রবাসীর জমি খারেজ বাতিলের উদ্দেশ্যে তারা ভূমি অফিসে অভিযোগ দাখিল করলে আজ সরেজমিনে তদন্তে যান সহকারী ভূমি কর্মকর্তা আলমগীর হোসেন। তদন্তকালে তিনি প্রবাসীর দখলে থাকা ঘর ও সীমানা প্রাচীরের সত্যতা খুঁজে পান। তবে অভিযোগ উঠেছে, তদন্ত চলাকালীনই প্রকাশ্যে প্রতিপক্ষ বাবুল ও মুস্তফা গং প্রবাসীর উপর হামলার চেষ্টা চালায়। বর্তমানে প্রবাসী শাহিন কাদের নিজেকে ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতা নিয়ে শঙ্কিত। তিনি এই চাঁদাবাজি ও মিথ্যা হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থার জোর দাবি জানিয়েছেন। সম্পত্তি আমার দাদার কালীন সম্পত্তি ৩ ফর্সা রেকর্ডে সিএস ফর্সা, এসএ ফর্সা, আরএস রেকর্ড এবং খারিজ খাজনা সম্পূর্ণ আমার অ্যাকুরেট সব কিছু। এই সম্পত্তি আমার দাদার সম্পত্তি। দাদার চেয়ে মালিক হচ্ছে আমার বাবা। আমার বাবার কাছে আবার আমার মার নামে দলিল করে আবার পুনরায় খারিজ করিয়া আজকে থেকে প্রায় ২০ বছর আগের খারিজ করে এই বিল্ডিং করছি। প্রায় ১০-১২ বছর আগে এই বিল্ডিংটা করা, এই বাউন্ডারি করা। এখন এই বাড়ির এই বাউন্ডারির উপর আমি বাড়ি করব, মানে ওয়াল করতেছি। এই এতটুকুনে তারা আমার কাছে বাধাগ্রস্ত করছে বিভিন্নভাবে। এই বাবুল কম তারা কয়েকবার মামলা করছে, অভিযোগ করছে থানায়, এবং থানা আমাদেরকে ডাকছে বসার জন্য কাগজপত্র নিয়ে। আমি বসছি, কিন্তু তারা উপস্থিত হয় না। এবং এলাকায় কয়েকটা দরবারের ব্যবস্থা করেছে বিচার বসার, কিন্তু একটা বিচারও তারা বসে না। কারণ তারা কাগজপত্র দেখাইতে পারবে না বিধায় তারা কোনো বিচারও বসে না, থানায় বসতে রাজি হয় না। তো আমি বসতে রাজি, কারণ আমার কাছে কাগজপত্র আছে, ডকুমেন্টস। আমার কাগজপত্র অনুযায়ী আমি জায়গা খাইতেছি। তাদের কাছে যদি কোনো প্রুফ থাকে, কোনো ডকুমেন্টস থাকে, তাহলে তারা বসুক। তা কিন্তু তারা বসতে চায় না, বিভিন্নভাবে শুধু হয়রানি করার চেষ্টা করে। এবং আমার তারা বিভিন্নভাবে অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে আমার হয়রানি করার চেষ্টা করে, আমার কাজ বন্ধ রাখার চেষ্টা করে। এতটুকুই আমি আমার ন্যায্য যতটুকু পাওনা আমি ততটুকুই ভিতরে আমি আছি। যদি তারা পাওনা থাকে তারা বসুক, বৈশা দেখুক কাগজপত্র অনুযায়ী তারা কি সম্পত্তি আমার কাছে পায় কিনা। মানে মিসকেসের আলোকে আমি গেছি যে সরকারি তদন্ত করে দেখে আসছি। আমি কাগজপত্র দিচ্ছে, কাগজপত্র পর্যালোচনা করতেছি, পর্যালোচনা করে যেভাবে সঠিক হবে সেটাই রিপোর্ট দিব। ওকে, ধন্যবাদ আপনাকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।